ফটোকপি করা লাগবে। এটা কোনো ফটোকপি করা লাগবে। কি ফটোকপি করা লাগবে? আমার ভিসা, পাসপোর্ট আর ফিয়ার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা একটু ভিন্ন রকম। আজকে হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যারা হচ্ছে স্টেটমেন্ট ব্যতীত ডলার ইনভেস্টমেন্ট করে হচ্ছে ভিসা অ্যাপ্লাই করেন তাদের জন্য। অনেকেই আসলে এই প্রসেসিংটা জানেন না। আমার ফ্রেন্ড লাস্ট ইয়ার হচ্ছে ভিসা অ্যাপ্লাই করেছিল, তো ওর স্টেটমেন্টটা হচ্ছে অ্যাপ্রুভ করেনি তারা। তো আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ওদের ওখানে যে ডলার ইনভেস্টমেন্ট করে ওখানের হেল্প নিয়ে আমরা প্রসেসিংটা করি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই শাখাতে যেতে হবে, কিন্তু তারা এই সংক্রান্ত কোনো হেল্প করে না। টাকাটা পেয়ে গেলেই হয়, টাকাটা শুধু উঠাতে পারলেই হবে। টাকাটা পেয়ে গেলে উঠাতে পারলেই হবে। আমরা এখন হচ্ছে 12 তলায় যাচ্ছি। লেটস সি টাকাটা তুলতে পারি কিনা। অনেক কষ্টে হচ্ছে লোকেশনটা খুঁজে বের করা। তো আমরা 12 তলায় উঠে তাদের কাছ থেকে জানতে পারি যে তারা এই ব্রাঞ্চ থেকে কোনো কিছু প্রসেস করে না, আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। দ্যাট মিন্স আমাদের গুলশান 2 চত্বরে ল্যাব এইডের পাশ দিয়ে যে রাস্তাটা, তার ঠিক একটু সামনে গিয়ে অপোজিটে যে অনাবিল টাওয়ার, সেখানে হচ্ছে ওদের আরেকটা ব্রাঞ্চ আছে। সেটা ওরা এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে অলরেডি। এখান থেকে হচ্ছে ওরা টাকা জমা দেওয়া, টাকা উইথড্র সব প্রসেস করে থাকে। তো আমরা অ্যাড্রেসটা নিয়ে সেখানে চলে যাই। একটু হ্যাসেল হয়েছে আসলে, না জানলে যে হ্যাসেলটা হয়। তো আমরা যাওয়ার পরে তারা খুবই কোঅপারেট করেছে। তো আমি আগেই বলে দিচ্ছি, আপনারা কিন্তু যেতে হবে এই ল্যাব এইডের পাশ দিয়ে। দ্যাট মিন্স গুলশান 2 চত্বর যে আছে তার বাম দিয়ে গিয়ে একটু সামনে গেলেই হাতের ডানে অনাবিল টাওয়ার, সেটার হচ্ছে আপনার 1 ফ্লোরে। দ্যাট মিন্স হচ্ছে আপনার লিফট থেকে আপনি উঠতে পারবেন অথবা আপনি স্টেয়ার দিয়ে উঠতে পারবেন। তো আমরা একতলায় যাই। তো যাওয়ার পরে হচ্ছে আমরা একটু ওয়েট করি। তো আমরা মিস্টেক করে হচ্ছে চেক বইটা নিতে ভুলে যাই, তো একটু আমাদের হ্যাসেল হয় আসলে, প্রসেসটা না জানলে যা হয় আর কি। তো আমরা সেখান থেকে হচ্ছে বাসায় ফোন দিয়ে চেক বইয়ের একটা কপি আনাই। এনে তারপর হচ্ছে কি যে ফর্মালিটিসগুলো ছিল, যেমন আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়, পাসপোর্টটা দিতে হয়, একটা কার্ড যেটা আমাদেরকে দিয়েছিল সেই কার্ডটা অ্যাটাচ করে দিয়ে দিতে হয়। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদেরকে একটা প্রিন্ট আউট দেওয়া হয়, কিন্তু তারা সেই প্রিন্ট আউটটা সেখান থেকে দিবে না। সো আমরা ওখান থেকে নেমে একটু গুলশান 2 চত্বরের সামনে হেঁটে যাই। সেখান থেকে হচ্ছে আমরা প্রিন্ট আউটটা বের করব, ওর যেই চেক বইয়ের কপিটা। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ড সামনে হাঁটছে আর আমি ওর পিছনে পিছনে হাঁটছি। হ্যাসেল আসলে অত বেশি হয় না যদি সব আগে থেকে আপনারা জানেন, পেপারস নিয়ে যান। তো আমি ফর্ম ফিল আপটা আগেই করে রেখেছিলাম, তাই অত বেশি আমাদের ঝামেলাটা হয়নি। সব কিছু সাবমিট করার পর বেশি টাইম আসলে আমাদের লাগেনি। আর এই যে দেখতে পাচ্ছেন যে ওরা ইন ক্যাশ যে $150 সেটা হচ্ছে ওরা কার্ড নম্বর দিয়ে ক্লোজ করে দিয়েছে। আর এই ট্রাভেল কার্ডটা আপনারা বাইরের যে কোনো দেশে ইউজ করতে পারবেন, জাস্ট হচ্ছে ডলার ইনভেস্ট করে নিতে হবে। আর এই টাকাটা হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফাইনালি ডলার কি ভাঙানো হয়ে গেছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাই, মানে এত স্মুথলি কাজটা হবে। দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কাজ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ।